এটা একটা মধুর লীলা, জগন্নাথ আর বলদেবের পান সুপারি গ্রহণ। তো এটা একটা খুব সুন্দর লীলা। এটা কিন্তু একজন বলরাম দাস নামক একজন মহান ভক্ত, তিনি স্বচক্ষে দর্শন করেছেন এই লীলাটাকে। তো একবার মধ্যরাত্রিতে বলরাম দাস জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনে ভ্রমণ করছিলেন। সেই সময় তার গুণমহিমা কীর্তন করছিলেন। তো সেই সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। আর ভক্তরা সেবকরা যারা যারা সবাই সেবা টেবা শেষ করে নিজে যার মতো নিজেদের গৃহে পৌঁছে গেছে। তো সেই মধ্যরাত্রে বলরাম দাস কি করলেন, দেখছেন যে সিংহদ্বার থেকে দুজন খুব সুন্দর বালক, খুব সুদর্শন বেরিয়ে এলো। তাদের পরনে ছিল খুব সুন্দর বস্ত্র, আর কেশরাজি চুল টুল খুব সুন্দর। আর তাদের দেহে শোভা পাচ্ছিল যজ্ঞোপবীত, মানে হচ্ছে পৈতা। তো বলরাম দাস দেখলেন যে বালক দুটি সিংহদুয়ার থেকে বেরিয়ে কুটিরের দিকে গেল, একটা কুটিরে যাচ্ছে। তো কিছুক্ষণ পর আবার দেখছেন যে সিংহদ্বারে ফিরে এলো, ওই কুটিরটা থেকে আবার সিংহদ্বারে চলে এলো। তারপরে আবার দেখছে যে হঠাৎ করে আর নেই, অন্তর্হিত হয়ে যাচ্ছে। এসব দূর থেকে দেখছে। তো এবার লক্ষ্য করলেন বলরাম দাস যে উভয় বালকই পান চর্বণ করছে, পান খাচ্ছে, এবং তাদের যে ঠোঁটটা ছিল আরক্তিম। তো কিছুক্ষণ ধরে এইসব বলরাম দেখছেন, কিছু দিন ধরে, পর পর অনেক দিন ধরে বলরাম দাস এটা লক্ষ্য করছেন যে এই দুটো বালক যাচ্ছে, এই কাজ করছে। তো খুব কৌতূহল হয়ে গেল যে এটা কি, ব্যাপারটা কি। তো একদিন ওই দুটো বালক মানে ওই বালক দুটোর সঙ্গে সঙ্গে তিনিও কি করলেন, কুটিরে গেলেন। এবং তারপরে তিনি জানতে পারলেন যে এই প্রভুদাস নামে একজন পানওয়ালার কুটির ওটা, মানে একজন পানের ব্যবসা করে, তার কুটির ওটা। তো প্রভুদাস তখন ওই কুটিরে একাকী বাস করতেন, এবং কেবল নিজের জীবিকা নির্বাহের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু উপার্জন করতেন। ওই পানওয়ালার নাম হচ্ছে প্রভু দাস। তো ওই পানের ব্যবসা, এবং তিনি অবশিষ্ট সময় জগন্নাথের মন্দিরেই থাকতেন, অতিবাহিত করতেন, খুব ভক্ত ছিলেন জগন্নাথের, মহান ভক্ত। এবং তিনি তার প্রভুকে সবসময় দর্শন করতেন, জগন্নাথের। তো এরকম, এবং আর জগন্নাথের দর্শনে আবার নিজেকে খুব ক্রন্দন করতেন, জগন্নাথের প্রতি খুব ভক্তি তার। তো যখনই তিনি প্রভুকে দর্শন করতেন দিব্য আনন্দ অনুভব করতেন, ওই প্রভু দাসের কথা বলছে। এবং যদিও জগন্নাথকে ডেইলি 56 ভোগ নিবেদন করতে পারতেন না, কিন্তু প্রভুর যে 56 ভোগ খাওয়ানোর পরে যে পান দিতে হয় সেটা উনি কি নিবেদন করতেন। তো একদিন ভাবছেন যে যে প্রভুর আহারের শেষে যদি আরেকটু পান দেওয়া হতো তাহলে খুব ভালো হতো। সেদিন ভাবছে, মনে মনে ভাবছে। কিন্তু সেই সময় জগন্নাথকে পান দেওয়ার প্রথা মন্দিরে ছিল না, মন্দিরে ছিল না, বাড়িতে দিতে পারবে কিন্তু মন্দিরে এরকম নিয়ম ছিল না। তো প্রভুদাস ভাবছেন যে এত, আমি তো একটা তুচ্ছ সামান্য ব্যক্তি, তা আমি কি মন্দিরের এই রীতিকে মানে পরিবর্তন করতে পারবো? যেখানে নিয়ম নেই সেখানে আমার কি কথা কেউ শুনবে? তখন উনি এটা মনে মনে ভাবছিলেন। তো একদিন অভিলাষ হলো যে প্রভুকে পান নিবেদন করবে। তো বলরাম দাস কি করেছেন, মন্দির প্রাঙ্গণে প্রভু দাসের সাথে দেখা করলেন। যে বলরাম দাস যে লীলাটা দেখছেন, সে কি করলেন, ওই পানওয়ালার সাথে দেখা করলেন। তিনি প্রভুদাসকে জিজ্ঞেস করলেন যে আমি লক্ষ্য করছি যে দুটো বালক দুদিন ধরে আসছে, পান খেয়ে যাচ্ছে, তারা কে? তোমার কি পানের দাম দেয় ওরা, নাকি শুধু খেয়ে চলে যায়? তো বলছে যে ওরা তো খুব সুন্দর, দুটো বালক আসে প্রতিদিন, আমি ওদের প্রতি খুব আকৃষ্ট। তো ওরা খুব সুন্দর দেখতে, আমি ওদের কাছে আর মূল্য চাই না। ঠিক আছে, তারা আসেন, এসে নিয়ে পান খেয়ে চলে যান, প্রতিদিনই আসেন। তো বলছে তাহলে তুমি কেন, তুমি তুমি এত সরল কেন, তুমি ওদের কাছে পানের দাম চাইবে? না হলে তোমার ব্যবসা কি করে চলবে? এরকম বলরাম দাস বলছে। যে তুমি বলবে কালকে যে তোমার যেন পানের দাম দেয়, আর না হলে তোমার ওদের যে গায়ে যে চাদরগুলো আছে খুব দামি, ওরা বলবে রেখে দিতে যদি না দেয়। তো তা প্রভুদাস বলরামকে বললেন ঠিক আছে, উপদেশটা শুনলেন। তো সেদিন রাতে যখন এই সুদর্শন দুজন বালক এসছে প্রভুর কাছে পান চাইতে, প্রভুদাসের কাছে, তখন উনি বলছেন যে তা আমাকে পানের মূল্য দিতে হবে। তো বালকগুলো বলছে আমাদের তো কোনোটা অর্থ নেই। তো বলছে তাহলে তুমি একটা কাজ করো, তোমাদের এই উত্তর এগুলো রেখে দিয়ে যাও, এগুলো রেখে দিয়ে যাও, পরে এসে নিয়ে যাবে, যখন পানের মূল্য দেবে তখন আমি এটা দিয়ে দেবো সাথে সাথে। তো বললো ঠিক আছে, আগামীকাল এসে মূল্য দিয়ে দিও, এখন তুমি এটা রেখে যাও। তো বললো ঠিক আছে। তো বলছে তো তোমরা যে কালকে আসবে তার তার কি প্রমাণ আছে? তো বলছে তোমরা যে আগামীকাল আসবে তার তার আমরা কোনো সিওরিটি নেই, সেজন্য তুমি এটা চাদরগুলো নিয়ে যাও, আগামীকাল মূল্য দিলে আমি তোমাকে দিয়ে দেবো চাদরগুলো। তো ওরা তো বালকগুলো বলছে ঠিক আছে, দিয়ে রেখে দিন। রেখে দিয়ে চলে গেছে সেখান থেকে। পরদিন সকালে যখন পূজারীরা গেছে, মন্দিরের দরজা খুলেছে, গর্ভদ্বারে গিয়ে, গর্ভগৃহে গিয়ে মন্দিরে, তখন দেখছে যে আরে ভগবানের সিঙ্গারের সব জগন্নাথ বলদেবের মস্তক যে চাদরটা থাকে আবৃত করা, সে দুটো চাদর নেই। সেবকগণ ভাবছেন কি হলো, এটা কোথায় গেল চাদরগুলো, এই বসন কে চুরি করলো?
তো যদি কোনো চোর আসবে তাহলে তো ভগবানের কত সুন্দর সুন্দর জুয়েলারি আছে, হিরে মণি মুক্তো দেওয়া, সেগুলো নেবে, সেগুলো না নিয়ে ওই ওই আভরণটা কেন নিয়ে গেছে? এটা কেউ বুঝতে পারছে না, এটা একটা আশ্চর্যজনক ঘটনা। তা সেই সময় পুরীর রাজা ছিলেন রাজা প্রতাপরুদ্র। তো প্রতাপরুদ্র রাজাকে সংবাদটা দেওয়া হলো। রাজা তো খুব বিচলিত হয়ে গেলেন, রাজা কিছু শুনলেই, জগন্নাথের কিছু এলোমেলো কিছু হলেই তখনই রাজা খুব চিন্তায় পড়ে যান। এইসব অশুভ ঘটনার জন্য তার সেবকরাই দায়ী। সেজন্য তিনি বলছেন কোনো সেবক নিশ্চয়ই অবহেলা করেছে ভগবানের সেবায়, সেই জন্য তিনি কি করলেন, সকলকে বললেন আটক করো। ঠিক আছে? তো আদেশ দিলেন। সেই সময় যে বলরাম দাস ছিল সেখানে উপস্থিত ছিল। তো বলরাম দাস তিনি রাজাকে বললেন, মহারাজ, এই ঘটনার জন্য সেবকরা কিন্তু দায়ী নয়, তাদের কোনো দোষ নেই। বলরাম সবকিছু তখন বললেন রাজাকে যে এই ঘটনা, ঠিক আছে, কিভাবে জগন্নাথ বলরাম প্রতিদিন ওই পানওয়ালা যে আছে তিনি হচ্ছেন তামিল জাতির, তার কুটিরে গিয়ে প্রতিদিন পান খেয়ে আসেন। তো তার কাছে যেহেতু পানের মূল্য চা হয়েছে, তখন সে চাদরটাকে বন্ধক রেখে পান দিয়ে এসছে ওই ওই পানওয়ালার কাছে। সেই কৃপা করে তিনি ওখানে, মানে জগন্নাথ তাদেরকে, সেই পানওয়ালাকে প্রভু দাস কৃপা করার জন্য তার গৃহে প্রতিদিন কুটিরে গিয়ে তার কাছে পান খেয়ে আসেন। তো এই তার ভক্তিতে প্রভু স্বয়ং মন্দির ছেড়ে দিয়ে সেখানে যান। তো এই কথা শুনে তো রাজা প্রতাপরুদ্র অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন, সাথে সাথে এত আনন্দিত হলেন যে এত প্রভু দাসের এত ভক্তি, যে ভগবান তার কাছে চেয়ে চেয়ে প্রতিদিন পান খাচ্ছে, মানে এতটা ভক্তি যে স্বয়ং মন্দির ত্যাগ করে গিয়ে সেখানে যাচ্ছে। তা ভগবান ভক্তের সেবায় কতটা সন্তুষ্ট হয়, বা ভগবান ভক্তের প্রার্থনায়। তো রাজা প্রতাপব্রত তখন ওই প্রভুদাসের কুটিরে গেলেন, গিয়ে বললেন যে শুনেছি যে তুমি বলরাম, কৃষ্ণ বলরাম পান গ্রহণ করার জন্য তোমার কুটিরে আসতেন। তো তিনি তো এই কথা শুনে তো প্রেমানন্দে মানে একদম আপ্লুত হয়ে গেলেন। তো তিনি চাদর দুটো যে রেখে গেছিল সেটা তখন কি করলেন, রাজাকে ফেরত দিয়ে দিলেন। এবং রাজা বুঝতে পারলেন যে এই দুটো চাদর যেটা আমরা পাচ্ছিলাম না, সেটা এই দুটোই চাদর। এবং রাজা প্রতাপব্রত তখন কি করলেন, ব্যবস্থা নিলেন যে প্রতিবার ভোগ নিবেদনের পরে আজকে থেকে নিয়ম হয়ে গেল, জগন্নাথ বলদেবকে লাস্টে পান নিবেদন করা হবে, এবং সবাই মিলে ওই পানটা প্রভুদাসকে অর্পণ করা হবে। এবং তাকে উপাধি দেওয়া হলো যে পাহারা নায়ক বলে, অর্থাৎ তিনি যিনি পানকে যোগদান করবেন, মানে ভগবানের জন্য পান প্রত্যেকদিন পানের যোগান দেবেন। আর সেদিন থেকে, সেই লীলার সেদিন থেকে আজ পর্যন্ত প্রভুদাস আর পরিবারের সদস্যগণ সবাই জগন্নাথ বলদেব সুভদ্রাকে পান নিবেদন করা হয়। তার আগে কিন্তু জগন্নাথ মন্দিরে কোনো রকম পান নিবেদন করা হতো না, কিন্তু তারপর থেকে কিন্তু জগন্নাথ বলদেব সুভদ্রাকে এখনো অব্দি পান নিবেদন করা হয়। তো এটা একটা, জগন্নাথ তার ভক্তকে, যে ভক্তের একটা ইচ্ছা ছিল যে যদি ভগবান জগন্নাথকে, যেহেতু পানের ব্যবসা করতেন, জগন্নাথকে যদি পান খাওয়াতে পারতাম, তো এই যে ভাবটা একটা পুরো মন্দিরের রুলসকে চেঞ্জ করে দিল। হ্যাঁ না? ওটা তো মানে কোনোদিনই এটা হতো না, কিন্তু ভগবান কি করলো, নিজে যেহেতু পান খেতে গিয়েছে, সেজন্য ভগবান সেই নিয়মটাই চেঞ্জ করে দিল। তারপর থেকে কিন্তু রাজাও কিন্তু ডিসিশন নিল, আর রাজা নেওয়া মানেই সেটা হবেই, কারণ রাজাই হচ্ছে মেইন। এই যে 56 ভোগ লাগে এখনো অব্দি পুরীর রাজাকেই আলাদা করে প্লেট চলে যায় পুরী রাজার কাছে। এবং সেই রাজা কি করে, বর্তমান যে রাজা আছে সে কি করে, রাজার একটা কাউন্টার থাকে আনন্দবাজারে, রাজার কাউন্টারে ওই প্রসাদগুলো বিক্রি হয়। যে বিক্রি করে যে টাকাটা আসে, সেই টাকাটা জগন্নাথ মন্দিরের ট্রাস্টে চলে যায়। তো ওই রাজার যে কাউন্টার আছে সেখানে গেলে আপনারা 56 প্রকার প্রসাদই পাবেন। মানে সমস্ত ভোগের যে প্লেটটা 56 ভোগ আইটেম দিয়ে রাজাকে অফার করা হয়, ভগবানের যে প্রসাদটা। তো আমি ওই গেলে, পুরীতে গেলে আমি ওই রাজার কাউন্টার থেকে প্রসাদ কিনি, কেন কি ওখানে সব রকম আইটেম থাকে, এক একটা টেস্ট করা যায়। তো একবারে তো 56 ভোগ পাওয়া যাবে না, কারণ অল্প অল্পই থাকে, আর সবাই কেনে, এটা সারা পৃথিবী থেকে দর্শনার্থীরা আসেন। তো সেটা হচ্ছে, সেজন্য রাজা যেটা বলবেন সেটাই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল, আর ওটাই ভগবানের জন্য সেটা নিয়ম হিসেবে চর্চিত হয়।